দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি এই মুহূর্তে তার পরিবারকে নিয়ে তিনি তার ব্যক্তিগত যে গাড়িটি রয়েছে সেটিতে তিনি উঠছেন। দর্শক, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে এখানে এই প্রথমবারের মতো দীর্ঘদিন পরে তারেক রহমান কিন্তু এই বগুড়াতে গিয়েছেন। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তারেক রহমান যে বগুড়ায় গিয়ে পৌঁছেছে, সেই বগুড়ায় যে সেখান থেকে তিনি কোর্ট চত্বরে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীর ঢল পড়ে গেছে রাস্তার পাশে, একেবারেই সারিবদ্ধভাবে কিন্তু লোকজন দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে তিনি কোর্ট চত্বরে গিয়ে পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তারপরে তিনি বাংলাদেশে এসেছেন এবং 16-17 বছর পরে তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার পরপরই তিনি কিন্তু আজকে এই তারেক রহমান কিন্তু তিনি এই বগুড়ায় রওনা হয়েছেন এবং বগুড়া গিয়ে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাকে ফুল দিয়ে বরণ করে নিল যারা ওখানকার নেতৃবৃন্দ রয়েছে। তারা এখানে কিন্তু বেশ প্রোটোকল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী সবাই রয়েছে। উনি আজকে এখানে যে কোর্ট চত্বরের যে নির্মাণ কাজটি সেটি আজকে উদ্বোধন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি নিজের হাতে যে পুরনো কোর্ট চত্বরটি রয়েছে সেটি তিনি উদ্বোধন করবেন। এখানে আইনজীবীরা রয়েছে এবং যারা এখানকার নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সবাই একসাথে রয়েছে এবং তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি দোয়া মোনাজাত করছেন। দর্শক, আমরা চলে যাব, তিনি কিছু অনুদান দিয়েছেন এই কোর্ট চত্বরে এবং এই কোর্ট বিল্ডিংকে। তো আমরা একটু শুনে আসি, চলুন তার নিজের মুখ থেকে আমরা শুনে আসি। আজকে আমরা এখানে নতুন কোর্ট বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এর বাইরেও এই বিল্ডিং, যদিও এটি বারের নিজস্ব টাকা দিয়ে কাজ শুরু হচ্ছে, তারপরেও সরকারের পক্ষ থেকে আমরা বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য 15 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। একই সাথে কোর্ট লাইব্রেরি যেটা আছে, লাইব্রেরির বইপত্র কেনার জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, দেওয়া হচ্ছে, এবং মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। ইন টোটাল 23 লক্ষ টাকা এই কোর্ট বিল্ডিং এর বিভিন্ন কাজের জন্য আজকে হস্তান্তর করা হচ্ছে।